বৃষ্টি কেন হচ্ছে না, সত্য তথ্য জানুন। হাদিস বর্ণনাকারী কসম করে বলেন, জালেমের জুলুম যখন অতিমাত্রায় বেড়ে যায় তখন আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন। ফলশ্রুতিতে ফসলাদি হয় না। তখন এক জাতীয় পাখি আছে, তারা মাঠে কোনো শস্যদানা না পেয়ে সন্ধ্যায় নিজ বাসায় গিয়ে না খেয়ে অনাহারে মরে যায়। এটা জালেমের জুলুমের জন্যই হয়ে থাকে। তবে এই যে বর্তমানে আমাদের দেশে যেই প্রখর রৌদ্র তাপদাহ বা এই যে প্রচণ্ড খরা বা অনাবৃষ্টি চলতেছে, এটাকে আমি আমার ভাষায় কিন্তু আল্লাহ তাআলার গজব সরাসরি বলতে পারি না। কেননা আল্লাহ তাআলা সূরা আল বাকারার 155 নং আয়াতে বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফল ফসলের বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও যারা সবরকারী। মানে আল্লাহ তাআলা তো আমাদেরকে প্রেরণই করেছেন পরীক্ষার জন্য, তাই না? আমাদের উপর যখন কোনো বিপদ আপদ পতিত হয়, আমরা ধরে নিতে পারি যে এটা হয়তো আল্লাহ তাআলার পরীক্ষা স্বরূপ হতে পারে। আর একটা আয়াতে দেখুন, এই সূরা আল বাকারেরই 216 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, যা তোমাদের কাছে পছন্দনীয় হতে পারে তা তোমাদের জন্য অকল্যাণকর, যা তোমাদের কাছে অপছন্দনীয় হতে পারে তা তোমাদের জন্য কল্যাণকর। আর আল্লাহ তাআলাই সব কিছু ভালো জানেন আর তোমরা জানো না। তাই মানুষের ওপর যখন বিপদ আপদ পতিত হয় তখন স্পষ্টভাবে বলা উচিত নয় যে এটা আল্লাহ তাআলার গজব, কেননা ওটা পরীক্ষা স্বরূপও হতে পারে। আর তাছাড়া দেখুন, আমাদের দেশে এই ঋতুর চক্রের একটা প্রাকৃতিক নিয়ম, আমি প্রাকৃতিক নিয়ম বলতে কিন্তু ওই মানে আল্লাহ তাআলাই সব কিছু পরিচালক এটাই বুঝি। মানে প্রাকৃতিক নিয়ম বলতে অনেকে আবার মনে করে যে আপনা আপনিতে যেটা হয়, আসলে আপনা আপনিতে কোনো কিছুই হয় না। সব কিছু নিয়ন্ত্রক কিন্তু মহান আল্লাহ তাআলা, সব কিছুর পালনকর্তা, সৃষ্টিকর্তা, লালনকর্তা একমাত্র আল্লাহ তাআলাই। তো আমাদের বাংলাদেশের উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তিক রেখা চলে গেছে, যার ফলে বাংলাদেশটা কিন্তু এত ঋতু বৈচিত্র্যপূর্ণ। আর এই গ্রীষ্মকালে প্রচণ্ড তাপদাহ, রৌদ্র, খরা হবে, এটাই আমাদের দেশের একটা স্বাভাবিক নিয়ম। কাজেই আমরা বলতে পারি না যে এটা আল্লাহ তাআলার গজব। তবে আমরা মহান আল্লাহ তাআলার দরবারে বিনীত সহিত মিনতি করতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রখর রৌদ্র থেকে হেফাজত করুন, আমাদেরকে রহমতের বৃষ্টি দিন।